কী রান্না করবো এটাই মনে হয় সবথেকে বড় চিন্তা। বাড়ি থেকে আসার পর এক সপ্তাহ বলা যায় বাজার ছাড়াই চালিয়ে নিলাম। এর ভিতর শুধু একদিন খাসির মাংস নিয়ে আসা হয়েছিল, তাছাড়া মাছ বা সবজি টবজির বাজার আর করা হয়নি। আজকে রান্নাবান্নার বলা যায় তেমন কোনো কিছুই নেই। তো সকাল সকালই ঘুম থেকে উঠে ভাবলাম তাহলে আজকে জলখাবার একদম হালকা পাতলা খাবার খাই। তো মুড়ি চানাচুর আর সাথে চা, অনেকদিন মুড়ি চানাচুর খাওয়াও হয় না। খেতে খেতেই চিন্তা করতেছিলাম কী রান্না করা যায়, কী রান্না করব। তো চিন্তা ভাবনা করে ঠিক করলাম ফ্রিজে যেহেতু 4টা ডিম আছে, ডিম সিদ্ধ বসিয়ে দিই, ডিমের ঝোল করা যাবে। তো গতকাল রাত থেকে একদম বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা বেশ ভালো, একদম ঠান্ডা। এত গরমের পর এই বৃষ্টিতে একদম শান্তি শান্তি লাগতেছে। তো ডাল রান্না করে নিলাম, ডাল তো করতেই হবে, কিছু না থাকলে ডাল তো আছেই বাসায়। আর এইদিকে কচু শাক কেটে নিয়েছিলাম, তো কচু শাকটা একটু লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। তো সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। তো বাড়ি থেকে আসার সময় তোমার শাশুড়িমা বেশ কয়েক রকমের সবজি দিয়ে দিয়েছিল, মূলত এই সবজিগুলো দিয়েই এই কয়েকদিন চালালাম। আজকে বাজার করতেই হবে, আজকাল করে করে আর শ্রবণের পাপা বাজার করেনি, আজকে না করলে আর আগামীকাল রান্নাবান্না কিছুই হবে না। একদম কম ঝাল মশলাই ডিমটা রান্না করলাম। মামনি, তুমি কি রেডি হয়েছ? কোথায় যাবা? হ্যাঁ, কেনাকাটা করতে? কি কেনাকাটা করবা? জিনিসপত্র নেবা? সে কিন্তু রেডি, এই যে সুন্দর হয়েছে, খুব সুন্দর ড্রেস। একাই পরেছে, জুতা ড্রেসটা অবশ্য পরাই দেওয়া হয়েছে। তেলে কালিজিরা ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ রসুনটা একদম লাল করে ভেজে এখন দিয়ে দিলাম কচুর ডগাটা। তো রান্নাবান্না কমপ্লিট, ডিমের ঝোল, কচুর ডগা আর আছে হলো ডাল। এই ছিল আজকে আমাদের দুপুরের রান্নাবান্না। এখন ওই বিকাল 5:30টার মতন বাজে। তো বেশ অনেক কিছু বলা যায় ব্যাগ ভরে বাজার করে নিয়ে আসছে, মাছ মাংস শাক সবজি। এখানে হয়তো 1 ডজন কলা আছে, আর সাথে আছে একটা জাম্বুরা। সবজি টবজি দেখে আগে বের করি। তো আছে এইখানে বড় এক মুঠা লাল শাক, যা আমাদের 2 দিন খুব ভালো করেই হয়ে যাবে। বেগুন, তারপর পুঁই শাকের ফল আছে, টমেটো, পটল, উচ্ছে, এখানে আছে 2টা পেঁপে, তারপর আছে কচুরমুখী, তারপর আছে আমরা, অনেক সবজি বাজার করা হয়েছে, বেশ 1 কেজি আমরা হয়তো। আছে আলু, আছে একটা লাউ, লাউটা অবশ্য ভালো হবে মনে হয়। আর মাছ আছে, এখানে হলো রুই মাছ। বেশ অনেক দেরি হয়েছে, মানে সময় লেগেছে এই মাছ মাংস সব কিছু পরিষ্কার করে ধুয়ে রাখতে। আর এখানে আছে 2টা পোয়া মাছ। পোয়া মাছটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। সামুদ্রিক মাছ ওইভাবে তেমন বেশি আনা হয় না, এই হাতে গোনা কয়েকটা মাছই আনা হয় বাসায় দেখা যায়। আর এখানে আছে 2টা তেলাপিয়া, সব মাছই কেটে নিয়ে আসছে, এর জন্য ওই কাটা ঝামেলা নেই, মাছ তো কেটেই নিয়ে আসে সবসময়। আর আছে এখানে ছোট মাছ, ছোট মাছটা যে কী মাছ এটার নাম অবশ্য জানি না, 2 রকমের মাছ আছে। তো আমি এবার পরিষ্কার করে আলাদা করছিলাম, যেগুলো একটু বড় সাইজ আর ছোটো সাইজের।